এভরিওয়ান, আবার চলে আসছি আমি তোমাদের সাথে দেখা করতে আমার চ্যানেলে। তো আজকে বলে দিই আজকের ভিডিওটা কি নিয়ে হবে। আজকের ভিডিওটা হবে কালী পুজো নিয়ে। যেহেতু আজ অমাবস্যা, তো আমি যে কুচবিহার থেকে কালী ঠাকুরটা এনেছিলাম, বলেছিলাম তোমাদেরকে যে আমি আমার মন্দিরে স্থাপিত করব। তো আজকেই সেই দিনটা, যেহেতু আজ অমাবস্যা, তো সেই জন্য আজকে আমি আমার এই পুজোতে কি কি আয়োজন করব, কিভাবে কি করব, তোমার সাথে সাথে আমি সব শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এই যে দেখো আমি কী কী এনেছি ঠাকুরের জন্য। একটা চুন্নি এনেছি, আর মা কালীকে যে ক্ষেত্রে বসাবো, বসার জন্য একটা আসন এনেছি। আসনটা কি সুন্দর দেখো। আর এটা এনেছি, কি বলে এটাকে, সলতি, যেটা ওই যে পঞ্চপ্রদীপে দেওয়া হয়, ওটা এনেছি, ছোট 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 গোল গোল সেটা। আর এনেছি আলতা, সিঁদুর। আর এই দেখো শাখাগুলো কি সুন্দর, কি ছোট ছোট শাখা পেয়েছি, এগুলো মার হাতে পরাবো। আর এখানে অগুরু আছে, আর মধু আছে, আর ঘিটা আছে আমার, ওটা বার করব আমি। আর এখানে 5টা ছোট ছোট কর্পূর এনেছি আরতি করার জন্য। আর এখানে আছে সব পূজার সামগ্রী, যেগুলো আমি এখন বানাবো। এখানে ফল, দুধ, দই, মিষ্টি, কলা, এটা ভুজির জন্য আনা হয়েছে, যেটা আমি ভুজি দেব ঠাকুরকে। তো চলো সব জোগাড়যন্ত্রী করার পর তোমাদেরকে আমি আবার শেয়ার করছি। প্রথমে আমি দুব্বাগুলো ভালো করে বেছে নিব। দুব্বাগুলো বাছা হয়ে গেলে আমি বেলপাতাগুলো ভালো করে ধুয়ে নিব। তো এখানে আমার বেলপাতাও ধোয়া হয়ে গেছে। বেলপাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, কারণ অনেক নোংরা থাকে, লেত্রা থাকে বেলপাতাতে। আর এই যে বেলপাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বাড়ির গাছের। আমাদের বাড়িতে বেলগাছও আছে। আর ওখানে আমি ফুলও রেখেছি কতগুলো। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো সব আমাদের বাড়ির। আর এখানে আমার জালের বাপের বাড়ির গাছেরও ফুল আছে। তো সাজের থেকে আমি কয়েকটা ফুল আলাদা করে আমি থালে রেখে দেব, যেটা মার পুজোতে লাগবে। আর বাকি ফুল আমি সরিয়ে রেখে দেব, কারণ বাড়িতে আমার মন্দিরে আরও অনেক ঠাকুর আছে, যেগুলো ঠাকুরের চরণে আমার দিতে হবে। আর বাজার থেকে যে গাঁদা ফুলের মালা আনা হয়েছে, ওখান থেকে আমি কয়েকটা ফুল বার করে থালে সাজিয়ে রেখে দিব। তারপরে আমি চলে যাব এখন মন্দিরে, যে আরও ঠাকুর আছে বলেছিলাম তোমাদেরকে, এই সব ঠাকুরের চরণেও একটা একটা করে আমার ফুল সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিতে হবে। কারণ অনেক ঠাকুর, সব ঠাকুরের চরণে ফুল দিতে হবে। ফুল যদি অল্প হয়, ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে হলেও আমি সব ঠাকুরের চরণে একটু একটু করে ফুল দিই। কেন, একটা ফুল দিয়ে তো সব ঠাকুরকে দেওয়া যাবে না। তাই একটা ফুল যদিও থাকে, ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিই। আর যদি একটু বেশি হয়, তো ওখান থেকে আমি একটু সব ম্যানেজ করে আমি সব ঠাকুরের চরণে অল্প অল্প করে সব ফুল সুন্দর করে গুছিয়ে দিই। আর আমার আরেকটা জিনিস কি জানি না, সব কিছু পারফেক্ট হতে হবে। আমি যদি ফুলই ঠাকুরকে সাজাই বা যাই করি, একটু সুন্দর গুছিয়ে আমি করি, কারণ আমার পারফেক্ট জিনিসটা আমার চাই, খুব দরকার। তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে সব ঠাকুরের চরণে ফুল দিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এখন আমি ফল বানাবো। ফল বানানোর আগে ভালো করে ফলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা গামলাতে রেখে নিয়েছি। তারপর আমি একটা একটা করে ফল বানাচ্ছি। আর এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো পেয়ারা। পেয়ারাটা এত বড়, মানে আমি দেখে ভাবছিলাম বা এত বড় পেয়ারা, আমার বাড়িতেও পেয়ারা গাছ আছে। দেখো পেয়ারাটা দেখতে কি সুন্দর। পেয়ারাটা বলে আরও বড় হয়। তো একে একে ফল তো বানালাম। এখন আসলো কমলা, যেটা আমি কমলাটা ছুলতে, খোসা ছোলার সময় আমি একটু বিরক্ত পাই, কারণ ছোটোবেলায় আমরা খেলতাম কমলার খোসা দিয়েছি, চোখে মারে, যেটা চোখ জ্বালাপোড়া করে। তো কমলাটা যখন আমি খোসা ছাড়াচ্ছিলাম, আমার চোখটা একটু মধ্যে মধ্যে বন্ধ করে হয়ে যাচ্ছিলো। তো কমলাটা খোসা ছাড়ার পর আমি আবার কমলাটা ভালো করে সুন্দর করে বেছে তারপর আমি প্রসাদে দেব। কারণ আমরা যখন নিজেরাও কমলা খাই, ভালো করে খোসা ছাড়ার পর যে কমলার যে আঁশগুলো থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আমরা এখন একটা একটা করে কমলাগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে তারপর আমি প্রসাদে দেব। আর কমলার আঁশ যখন ছাড়াচ্ছিলাম, তখন আমার ওই দেওরের মেয়েটাও আসছে, আর ওকেও একটা আমি কমলা দিলাম। যেহেতু বাচ্চা ভগবান, ওদেরকে দিলে কোনো অপরাধ হয় না। তো ওকে দিয়ে বললাম, সোনামা একটা মুখে দাও। তো ও যখন কমলাটা মুখে দিল, তারপর যে ওর মুখের এক্সপ্রেশনটা, ওটা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখবে একবার ওর মুখে যে এক্সপ্রেশনটা করেছে, মানে কি বলবো, এত মজা লেগেছে দেখতে। তা যাই হোক, ওটা হয়ে গেল আমার। তারপর এখন আমি চলে আসলাম আবার প্রসাদের দিকে। তো এখন আমি একটা একটা করে কলাগুলো ভাগ করে প্রসাদের দিকে সাজিয়ে দিচ্ছি। তো আমার এদিকে প্রসাদ বানানো অলরেডি প্রায় হয়েই গেছে। তো প্রসাদ রেডি হওয়ার পর ঠাকুরমশাই আমার চলে আসছে। তো ঠাকুরমশাই এসেই বলল আগে মার মঙ্গলা স্নান করবে। তো আমি মঙ্গলা স্নানের জন্য যা যা জোগাড় জিনিস এনেছিলাম, ঠাকুরমশাইকে আমি সব দিয়ে দিয়েছি। তো দেখো ঠাকুরমশাই এই যে মার মঙ্গলা স্নান শুরু করে দিয়েছে।
তো মার মঙ্গলা স্নানে যা যা জিনিস লাগে আমি বলে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, লাল চন্দন, আরও অনেক কিছুই লাগে। তো সব তোমাদেরকে বলতে পারলাম না, কেন অনেক কিছুই দিয়েছে ঠাকুরমশাই। তো এগুলো দিয়ে মার মঙ্গলা স্নান শুরু করে দিয়েছে। আর আমি ভিডিওটা করতে একটু অসুবিধা পাচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই যে জায়গায় বসেছিল তার আগেই আমার ঠাকুরের ঘট ছিল। তো ঘটের ওইদিকে তো আমি যেতে পারবো না, তাই আমি একটু তেড়া হয়ে ভিডিওটা করেছি। তো তোমরা জানি না কতটুকু দেখতে পেরেছো আর কিভাবে ভালো হয়েছে কিনা ভিডিওটা আমাকে বলবে। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো মঙ্গল স্নান প্রায় শেষ হয়েই গেছে। এখন ঠাকুরকে আবার একটু খালি জল দিয়ে পরিষ্কার করে দিবে, তারপর আবার লাল চন্দন দিয়ে মাকে স্নান করিয়ে আবার একটু জল দিবে, তারপর আবার দুধ দিয়ে মাকে উঠিয়ে নিবে। তারপর মাকে স্নান করানোর পর মাকে আবার সুন্দর করে সাজানোও হবে। ওই যে আমি বলেছিলাম তোমাদেরকে দেখিয়েছি যে মার জন্য ছোট ছোট শাখাও এনেছি, চুন্নি এনেছি, যা যা এনেছি আমি ওগুলো সব মাকে সাজানো হবে। আর মাকে এখন চুন্নি পরাবে ঠাকুরমশাই। এই যে দেখো, চুন্নিটা পরানো হয়ে গেলে পর তারপর ঠাকুরের জন্য যে মালাটা আমি এনেছি এই মালাটাও ঠাকুরকে পরিয়ে দিবে। তো ঠাকুরকে সাজানোর পর ঠাকুরকে আসনে বসানো হবে। তো ঠাকুরমশাই বলল বসানোর আগে মা কালীকে চক্ষুদান করতে হবে আর প্রাণ প্রতিষ্ঠানও করতে হবে। তা বললাম ঠিক আছে আপনি করেন, আমি এখানে আপনাকে সব দিয়ে দিচ্ছি। তো ঠাকুরমশাই এই যে দেখো মাকে সিঁদুরও পরিয়ে দিল, এখন মাকে চক্ষুদান করবে। তো আগে তো কখনো সরাসরি দেখতে পারিনি, কারণ মন্দিরে যে আমাদের পূজা হয়, তো ঠাকুরের পূজার সময় আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি আর অঞ্জলিটা করি, বসে ভালো করে দেখা হয় না। তো আজকে ভিডিওটা করতে পারছি বলেই আমিও ভালো করে দেখে নিচ্ছি আর ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই। এই যে দেখো ঠাকুরের চক্ষুদান করছে ঠাকুরমশাই। আর এটা হয়ে গেলে পরে তারপর প্রাণ প্রতিষ্ঠানও করবে। ঠাকুরমশাই বলছে এখানে করিনি, ওখানে তারপর একবারে বসিয়ে দিব, কারণ ওই জায়গাটা অনেক ছোট, ওইখানে বসানোর পর ঠাকুরমশাইয়ের একটু অসুবিধা হবে। তাই আমি বললাম ঠিক আছে আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। তো এই যে দেখো চক্ষুদান হয়ে যাওয়ার পর এখন প্রাণ প্রতিষ্ঠানও করে দিচ্ছে। তো আমি ভেবেছি তোমাদেরকে ভিডিওটা যদি শেয়ার করি তোমরাও ভালো পাবে, যেহেতু আমি দেখিনি কোনো দিন কীভাবে চক্ষুদানটা করে। তো এই যে দেখো কী সুন্দর করে চক্ষুদানও হয়ে গেছে, প্রাণ প্রতিষ্ঠানও হয়ে গেছে। তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখো মাকে এখন বসানো হয়ে গেছে আসনে, আর কি সুন্দর লাগছে দেখতে, তোমরাও সবাই দেখে নাও। তো এখানে দেখো সব পূজার জোগাড় করা হয়ে গেছে। এখানে কলার মাঝে 5 রকমের ফল, পান, তাম্বুল, এদিকে ভুজি দেওয়া হয়েছে আর যা প্রসাদ বানানো হয়েছে সব এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার মন্দিরে যত ঠাকুর আছে তোমাদের সবাইকে আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে, তো আবারও দেখাচ্ছি দেখো। আর এখানেও সব ঠাকুরের বাটাতে প্রসাদ দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের বাড়ির ঠাকুর, আগে দেখেছো তোমরা সবাই, তাও ভাবলাম ভিডিওটা যখন করছি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে দেখো সব বাটাতে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এখন ঠাকুরমশাই বলছে পুজোতে বসবে। তো আমি বললাম ঠিক আছে আপনি এখন পুজোতে বসেন। আর এখানে ঠাকুরমশাইয়ের সাথে আমার বর বসেছে পুজোতে সংকল্প করতে। আমাদের পুজো শেষ। তো এখন আমরা ঠাকুর ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য পর্দাটা নামিয়ে দেব, কারণ ঠাকুরকে প্রসাদ দেওয়ার পর অল্প সময়ের জন্য ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করতে হয়। তো এখন ঠাকুর ঘরে পর্দাটা আমি উঠিয়ে দিব আর তারপর ঠাকুরকে নিবেদন করব। যেহেতু ঠাকুরমশাই আমাকে বলে গেছে যে আমি বলে পারবো, তো আমি ঠাকুরকে এখন নিবেদনটা করছি। আর আমি যখন নিবেদনটা করছি তখন আমার দেওরের মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার মানে ওর এই ঘন্টাটা লাগে, তার জন্য ও আমার দিকে ঘুরে ঘুরে বারবার দেখছে। তো এই নিবেদন হয়ে যাওয়ার পর আমরা এখন প্রসাদ বিতরণ করব। তো আমাদের বাড়ির পুজো আজ এখানে শেষ, পুজো হয়ে গেছে। তো পুজোর পরে যা থাকে প্রসাদ দেওয়া সব কিছু কাজ ওগুলো সব হয়ে গেছে। আমি একা করিনি, আমার সাথে আমার জালে হেল্প করেছে আমাকে। তো প্রসাদ টসাদ দেওয়ার পর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, দেখো সব সুন্দর করে গুছানো হয়ে গেছে, বাসন ধোয়া শেষ কমপ্লিট। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব।
আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। তো চলো, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।